إذ نادى ربه نداء خفيا যখন জাকারিয়া আলাইহিস সালাম নিভৃতে গোপনে একাকী গোপনে বলেন কিভাবে না সবাই তো বললেন নাকি মাইক লাগাই চিল্লে চিল্লাই একাকী গোপনে নিভৃতে সংগোপনে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন আল্লাহ শুনেছেন নাকি শুনেন নাই সেটা হলে এই তিনি আল্লাহকে বললেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ও আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি আমার মাথার চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে দাড়ি এবং চোখের ব্রুও সাদা হয়ে গেছে বয়সের ভারে আমি একেবারে কুঁজো হয়ে গেছি বাঁকা হয়ে গেছি কি মানুষ বুড়া হয়ে গেলে কুঁজো হয়ে যায় না সোজা হয়ে দাঁড়াতে পারে না আমার অস্থিমজ্জা হাড্ডি গুড্ডি সব একেবারে দুর্বল হয়ে গেছে বিকল হয়ে গেছে রব্বুল আলামিন অথচ আমার এই জীবনে আমি তোমাকে যতবার যত প্রয়োজনে আমি আল্লাহ আমি তোমার কাছে যত সাহায্যের জন্য হাত পেতেছিলাম আমি যতবার তোমাকে ডেকেছিলাম তুমি কোনোদিন আমার দোয়াকে ফিরাই দাও নাই যা দোয়া করেছি সঙ্গে সঙ্গে কবুল করেছো ও আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি আপনি তো আমার অবস্থা দেখেন আমি অক্ষম আমি দুর্বল সন্তান প্রজননের জন্য বাচ্চা প্রসব করার জন্য স্ত্রীর কাছে যে যাওয়া গেলে যে শারীরিক সক্ষমতা দরকার ওইটা আমার আমি তো কুঁজো হয়ে গেছি তবে আমার একটা ভরসা আছে আমি তোমার জীবনে যতবার দেখছি কোনোদিন তুমি আমাকে খালি হাতে ফিরে দাও নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বললেন কি বলতে চাও জাকারিয়া বলো না এখনো বলেন না ডাইরেক্ট বলে নাই আল্লাহ আমারে ছেলে দেন সুবহানাল্লাহ আমরা তো তাড়াহুড়া করি যেটা দরকার আগে বলি আল্লাহ আমারে সেটা দেন ঠিক কিনা বলেন আপনি আপনার এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন মেম্বার সাহেবের কাছে যাবেন এমপি সাহেবের কাছে যাবেন যাই কি ওনার অফিসে ঢুকি চেয়ারম্যান সাহেব আমার ঘরে ভাতের চাল নেই আমার এক বস্তা চাল দেন এভাবে বলেন আচ্ছা আপনার এলাকার একটা রাস্তা নষ্ট হয়েছে চেয়ারম্যান সাহেব মানে সালাম কালাম নাই কিছুই নাই আপনি ঢুকে বললেন যে আমার এলাকার রাস্তা ভাঙি গেছে এটা দরকার এভাবে বলেন আগে ওনার অফিসে গিয়ে বসেন সর্বোচ্চ ভদ্রতা সর্বোচ্চ বিনয় প্রকাশ করার পরে চেয়ারম্যান সাহেব ভালো আছেন তারপরে ওনার প্রশংসা করেন ঠিক কিনা বলেন আপনার প্রশংসা শুনি আপনি খুব উদার দানশীল এই কথা জেনে আপনার কাছে এসেছি আমার এই সমস্যা আছে যদি আপনার দয়া হয় আপনার মর্জি হয় তাহলে আমার এই সমস্যাটা একটু দেখতেন এভাবে তো বলি আপনি যদি সরাসরি ঢুকেই আপনার প্রয়োজনের কথা বলেন তাহলে কিন্তু তিনি মাইন্ড করবেন মনে ব্যথা পাবেন আপনাকে হয়তো বেয়াদব বলবেন ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে নবীরা এবং রাসূলেরা যখনই নিজেদের প্রয়োজনের জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাইতেন সঙ্গে সঙ্গে চাইতেন না আগে আল্লাহর প্রশংসা করতেন নিজের দুর্বলতা প্রকাশ করতেন ঠিক কিনা বলেন জাকারিয়া আলাইহিস সালাম এই বয়সে কোনদিন আল্লাহর কাছে তিনি নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে তিনি কখনো হাত পাতেন না অপেক্ষা করেছেন কারণ আমার আল্লাহ তো জানেন এখন এই বয়সে আমার কি দরকার সুবহানাল্লাহ কোন